আবারও খোলা হয়েছে কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্স। ৩ মাস ১৪ দিন পর আজ মসজিদের ১১টি দান বাক্স খোলা হয়েছে। সেখানে রয়েছেন সহকর্মী তোফায়েল আহমেদ। তোফায়েল, আজ কত বস্তা টাকা মিলেছে আর গণনা কখন শুরু হবে? জি তোসিয়া, আপনি যেমনটা বলছিলেন যে আসলে কিশোরগঞ্জে কিন্তু যে ঐতিহাসিক যে পাগলা মসজিদটি রয়েছে সেটির যে দান বাক্স কিন্তু প্রতি ৩ মাস অন্তর অন্তর খোলা হয়। ঠিক তারই ধারাবাহিকতায় কিন্তু আজও কিন্তু সেই দান বাক্সগুলো খোলা হয়েছে। এবার আসলে যে দান বাক্সের পরিমাণ সেটি ১১টি দান বাক্স থেকে মোট ২৯ বস্তা টাকা কিন্তু আসলে পাওয়া গিয়েছে এবং সেটির গণনা কাজ কিন্তু এখন চলছে। ঠিক আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে আসলে এখানকার কার্যক্রম সেটি কিন্তু চলছে। তো আমরা আসলে পাগলা মসজিদ সূত্রে যেটি জানতে পেরেছি, এখানে পাগলা মসজিদের যেই এতিমখানা এবং মাদ্রাসা রয়েছে তার ২৮৫ জন শিক্ষার্থী এবং ব্যাংকের প্রায় ৮৫ জন, মোট প্রায় ৩৭০ জনের একটি দল আসলে গণনা কাজে অংশগ্রহণ করেছে। এই গণনা কার্যক্রম আসলে চলবে কিন্তু যেই যে সন্ধ্যা পর্যন্ত কিন্তু আসলে গণনা কার্যক্রম চলবে। আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে এই দান বাক্সগুলো কিন্তু আসলে ঠিক সকাল ৭টায় কিন্তু খোলা হয়েছে। এই চলতি বছরের 17 আগস্ট সেখানেও দান বাক্স খোলা হয়েছিল। সেখানে আসলে তখন যে টাকার পরিমাণ ছিল ৭,২২,১০,০৪৬ টাকা আসলে সেখানে পাওয়া গিয়েছিল। তবে এটি সর্বোচ্চ নয়। এর আগে এই চলতি বছরের যে এপ্রিল মাসের দান বাক্স খোলা হলে সেখানে আসলে ৭,৭৮,৬৭,৫৩৭ টাকা পাওয়া যায়, যেটি এ যাবৎকালে রেকর্ড সংখ্যক যে টাকার পরিমাণ। তবে এবার আসলে আশা করা হচ্ছে অতীতের সকল রেকর্ড ভাঙবে বলে আসলে আমরা এখানকার যে পাগলা মসজিদ সূত্র রয়েছে তারা আসলে আমাদেরকে জানিয়েছেন। আরেকটু তথ্য যদি আপনাদেরকে দিয়ে রাখি যে এখানকার যে দানকৃত অর্থের টাকা সেটি কিন্তু এখানকার যে ব্যাংক রয়েছে সেখানে খুব কঠোর নিরাপত্তার মাধ্যমে আসলে টাকাগুলো কিন্তু ব্যাংক পর্যন্ত পৌঁছানো হয়। তারপর এই টাকাগুলোর যে আসলে বিভিন্ন খাতের যে ব্যয়, এই টাকাগুলো আসলে কিভাবে ব্যয় করা হয় এই বিষয়গুলো আমরা আসলে যেটি জানতে পেরেছি। এখানকার আসলে দুস্থ এবং অসহায় যে মানুষের বিভিন্ন ধরনের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এসব রোগীদের ক্ষেত্রে কিন্তু আসলে এসব রোগীদের ক্ষেত্রে কিন্তু আসলে এই টাকাগুলো ব্যবহার করা হয়। তো এই গণনা কার্যক্রম আজ রাত প্রায় সন্ধ্যা পর্যন্ত চলবে বলে আসলে আমরা জানতে পেরেছি এবং প্রতিবার এমনটি হয়। তো এই ছিল মূলত কিশোরগঞ্জের পাগলা মসজিদ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সহকর্মী তোফায়েল আহমেদ জানাচ্ছিলেন কিশোরগঞ্জ থেকে।